বন্ধুরা, এটা আমার 200তম ভিডিও হবে এবং এই 200তম ভিডিওটা আমি ভাবলাম একটু অন্য রকমের ভিডিও করি। এটা বাংসার সাউথ এরিয়া। এই যেই বিল্ডিংটা থেকে আমি বেরালাম সেই বিল্ডিংটাতে এক সময় আমার অফিস ছিল। আমি 7 বছর আগে, আমার 7 বছর হতে চললো নেক্সট উইকে। 7 বছর আগে আমি যখন মালয়েশিয়াতে আসি তখন ওই বিল্ডিংটাতেই আমার অফিস ছিল। তবে সেই অফিসটা বর্তমানে অন্য জায়গায় মুভ করেছে। ইনফ্যাক্ট এই 7 বছরে অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলোই আজকে আমি লক্ষ্য করছিলাম এবং তখনই আমার মাথায় মনে হলো যে একটা ভিডিও বানালে কীরকম হয়। যেরকম এই কোরিয়ান ইমার্ট 24, এটা 7 বছর আগে ছিল না। ওই দিকে একটা 7-11 দেখা যাচ্ছে, একটু জুম করছি তাহলে দেখা যাবে। ওইটাও কিন্তু 7 বছর আগে ছিল না। এখানে ওব্রায়েন্সের একটা রেস্টুরেন্ট এবং ক্যাফে এবং এখানে একটা ক্লিনিক, যেখানে কোভিডের সময় এই ক্লিনিকটা মোস্ট লাইকলি শুরু হয়েছিল। তখন ওই PCR টেস্ট হতো। এই দুটোর কোনোটাই 7 বছর আগে ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে এই মাই নিউজ। হ্যাঁ, এইটা ছিল, আমার মনে আছে। এখানে বেশ কিছুবার আমি এসেছি লাঞ্চ করতে, কফি খেতে। এটা একটা চেইন। তো এইটা ছিল 7 বছর আগে। ওখানে একটা জাপানিজ রেস্টুরেন্ট, ওটাও 7 বছর আগে ছিল না। তো অনেক কিছু এই অঞ্চলে চেঞ্জ হয়ে গেছে এই 7 বছরে। আমি যখন প্রথম এসেছিলাম মনে আছে, আমি এই জায়গাটার একটা ফটো তুলেছিলাম প্রথম দিন এসে। এখন একটু ওয়াক করছি আমি। এই ইন্দোনেশিয়ান কফি চেইনটা 7 বছর আগে ছিল না। সান ফ্রান্সিসকো কফি, এটা ছিল এই অঞ্চলে কিন্তু এখানে ছিল না। এটা একটা অন্য জায়গা থেকে এখানে মুভ করেছে। এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে, সেইটা ছিল 7 বছর আগেও ছিল ওটা। এখানে একটা চেঞ্জ হয়েছে। এখানে অন্য কিছু একটা ছিল যেটা এখন চেঞ্জ হয়ে অন্য কিছু একটা হয়েছে। এই টেড বয় রেস্টুরেন্টটা 7 বছর আগেও ছিল। দুটো ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই। এই পাতাগুলো বেশ বড় সাইজের, আমার বেশ ভালো লাগে। আর এই গাছগুলো, পাতাগুলো আমার বেশ ভালো লাগে। এই পার্টিকুলারলি কালারটা আমার বেশ সুন্দর লাগে। সবার কীরকম লাগবে জানি না, কিন্তু আমার বেশ এই কালারটা বেশ সুন্দর লাগে। আমার মনে আছে প্রথম যেদিন আমি এসেছিলাম, আমি ওইখানে একটু ওই ভি রেসিডেন্স দেখা যাচ্ছে, ওটা একটা হোটেল কাম রেসিডেন্স। ওখানে মনে হয় ট্যাক্সি আমাকে নামিয়েছিল, আর আমি এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে এসে আমার অফিসটা খুঁজছিলাম প্রথম দিন যখন এসেছিলাম। এই লেকটা দিনের বেলা বেশ ভালো লাগে। আমি এখনও কখনো কখনো কফি হাতে নিয়ে এই লেকটা প্রদক্ষিণ করি। এখানে একটা লেক আছে। তবে কুয়ালালামপুর অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে।
7 বছরের আগের কুয়ালালামপুর আর এখনের কুয়ালালামপুর মানে অনেক পার্থক্য আছে। যেরকম এই বিল্ডিংটা আগে ছিল না। এখান থেকে টেলিকম টাওয়ারটা দেখা যেত এবং দীপাবলি বিভিন্ন উৎসবের সময় ওরা ওদের বিলবোর্ডে বিভিন্ন রকম উইশিং মেসেজ দিত, যেটা দেখা যেত এখান থেকে। ফিউচারে ওই ভিউটা এখান থেকে আর থাকবে না। তো সেটাই মানে টাইমের সাথে সাথে শহরটাও অনেকখানি বদলে গেছে। আজকের কুয়ালালামপুর আর 7 বছরের আগের কুয়ালালামপুরের মধ্যে অনেক পার্থক্য। এই দুটো যেন সেম শহর নয়, অনেক পরিবর্তন হয়ে গেছে। স্কাইলাইন চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু বদলেছে সময়ের সাথে সাথে। 2018-র কুয়ালালামপুর আর 2025-এর কুয়ালালামপুর এক শহর নয়। একটু হেঁটে আমি একটা জায়গায় যাব, যেখানে আমি যখন এখানে কাজ করতাম তখন ওই জায়গায় অনেক সময় দুপুরবেলা দাঁড়িয়ে বা সন্ধ্যেবেলা দাঁড়িয়ে চা কফি খেতাম এবং ওখান থেকে স্কাইলাইনগুলো দেখতে বেশ ভালো লাগতো তখনকার দিনে। এখন একটু হয়তো পরিবর্তন হয়ে গেছে সেই সমস্ত স্কাইলাইন, তবু খুব একটা হয়তো খারাপ লাগবে না। তো আমি সেই দিকটাতেই যাচ্ছি। এইখান থেকে অনেক সময় আমি হেঁটে হেঁটে যখন একটু কাজের চাপ কম থাকতো অনেক সময় এখানে একটু বেরিয়ে হাঁটতাম, ফোনে কথা বলতাম। বেশ সাজানো গোছানো। আজকে আমার 200তম ইউটিউবের ভিডিওটা আমি ভাবলাম আমার মাতৃভাষায় কথা বলবো যতটা পারি। অনেক সময় খেয়াল থাকে না, বাংলার মধ্যে মাঝে মধ্যে হয়তো একটু ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলি, কিন্তু আমার ইচ্ছা আছে এই 200তম ভিডিওটা একটু অন্যরকম করবার, এবং এই ভিডিওটা আমি মাতৃভাষা ইউজ করতে চাই। এবং এই ভিডিওটা আমি যেখানে থাকি এই বর্তমানে তার খুব কাছাকাছিরই একটা জায়গার ভিডিও করবার সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করেই এই সিদ্ধান্তটা নিলাম এবং ভাবলাম একটা ভিডিও বানাই। কারোর এটা ইন্টারেস্ট লাগতেও পারে, আর একটা ডকুমেন্টেশনের মতো হয়ে থাকলো ফিউচারের জন্য। এই হলো টেলিকম টাওয়ার, আর এইগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। আর যেই জায়গাটার কথা আমি বলছি সেটা ওই দিকটায়, আর একটু হাঁটলেই ওখানে পৌঁছে যাব। ওখানে পৌঁছে গিয়েই আমি ভাবছি যে ভিডিওটাকে ওখানে আমি শেষ করব আজকের ভিডিওটা। এখানে যে সমস্ত বিল্ডিং দেখা যাচ্ছে তার বেশ কিছু বিল্ডিংই একটা সময় কিন্তু এখানে ছিল না, তাই তখন ভিউটা অন্যরকম ছিল, অনেক দূর অবধি দেখা যেত। এখন হয়তো অত দূর দেখা যাবে না, কারণ হচ্ছে এখন ভিউটা ব্লক হয়ে যাবে। তো আমি তবু ওই জায়গাটাতে যাব। অনেক সময় কোনো কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন হলে, কাজের ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক, অনেক সময় আমি এখানে এসে, এখানে একটা কফির দোকান আছে গ্লোরিয়া জিন্স বলে,
এখান থেকে কফি নিয়ে আমি এখানে দাঁড়িয়ে কফি খেতে খেতে ভাবনা চিন্তা করতে পছন্দ করতাম এইদিকে তাকিয়ে থেকে। এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, তার পিছনে আরেকটা নতুন মসজিদও দেখা যাচ্ছে, নতুন মসজিদ। আর এটা হলো সেই টেলিকম বিল্ডিংটা, এটা হাইওয়ে। তো এই জায়গায় অনেক সময় আমি অনেক রকম পাখিও দেখেছি। যাই হোক, আমার মনে হয় আমার আর সেরকম কিছু বলবার নেই আপাতত, তাই আমি এখানেই ভিডিওটা শেষ করছি।